और गाइस নিউ আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। কারণ আজকে আমি তোমাদের কিছু প্রসেস দেখাবো যে কিভাবে তোমরা নাসা ধরবা, নাসার বাসা কিভাবে বিছরা বাইর করবা বা নাসা কিভাবে হয়। তো সেই প্রসেসটা সঠিক একটা প্রসেস, তোমরা দেখলে মানে বুঝতে পারবা কিভাবে নাসা হয় বা নাসা কি গাছ হয়, নাসা কিরকম, নাসা দিয়ে কি করে, কি মাছ ধরে, সেই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। তার বাসা কই হয়, কিভাবে হয় আর কিরকম ভাবে হয় সেই দৃশ্যটাই দেখাবো। এই যে দেখতেছো না, এই যে বাসাটা, তো এই যে নাসাগুলো দেখতেছো কিভাবে একে একে বাসা ভিতরে যাইতেছে। আর নাসা পাইবে কিন্তু আম গাছে, এই যে আম গাছে দেখা যায়, এই যে আর হয়েছে। তো আম গাছে আসলে দেখতে পারবে নাসার বাসাগুলো, এই যে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এগুলো, এই যে নাসার বাসাটা। তো আম গাছ হয় বিশেষ করে, দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর। ভিতরে থেকে যে ডিমগুলো কিভাবে প্রসেস করে বাইর করে সেই প্রসেসটাই তোমাদের দেখাবো, কি করে বাইর করবে মানে বের করবে। তো এই যে দেখতেছো, এই যে অনেক বড় বড় কিন্তু এই লাল পিঁপড়াগুলো, এটি বলা হয় ডাসা। গাইস দেখতেছো এই যে কিন্তু হয়েছে, এই যে পিঁপড়াগুলো আম পাতার নাকি তোমাদের বোগালে নিয়ে লুকটা দেখাই। এই যে তোমরা না দেখলে হয়তো সঠিক বলতে পারবা না। এই যে দেখতেছো, এই যে এই যে হয়েছে। নাসা যেটাকে বলা হয়, এই যে দেখতেছো নাসা, এই যে নাসার বাসাটা। তো খুব সুন্দরভাবে আমরা ভেঙে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে নাসের ভিতরে কিন্তু এই যে দলা সাদাগুলো দেখতেছো, এর ভিতরে কিন্তু বাচ্চাগুলো থাকে। তো তোমরা যদি চাও এভাবে সুন্দরভাবে প্রসেসে ভাঙতে পারবে। আর এগুলো নাসা কিন্তু হয় কিন্তু বাট এই গাছে, ওই যে আম গাছে। তো আম গাছ থেকে তোমরা যেখানে দেখবে দলা মিশ্র করে বাসা বানিয়ে রয়েছে এরকম লাল লাল, তো সেখান থেকে তুলে তোমরা ভেঙে, তো এটা শিং মাছ আর তোমরা যে কোনো জিওল মাছে এই নাসা ডিম দিয়ে উঠাতে পারবে, শিং, কই, ট্যাংরা। তো এগুলোর জন্য খুবই উপকারিতা আছে। তো দেখতেছো এই যে খুব সুন্দর লাল পিঁপড়াগুলো নাচছে। এই যে দেখতেছো এই পলিথিনের ভিতরে ভরবে, কারণ এইগুলো যদি ভরো তাহলে এই যে দেখতেছো আঠা নাইল রেগে রয়েছে, এভাবে চালু করে বইরা নিবে, তাই কিন্তু তোমার হাতে কামড়াবে খুব জোরে জোরে। আর এর কামড় কিন্তু, ও বাবা আমারে মারতে আছে কতটি, কামড় কিন্তু পিঁপড়ার থেকে খুবই ভয়ঙ্কর। ও ও মাই, খুব কামড় দিছে, বাপ রে বাপ। দেখতেছো খুবই ভয়ঙ্কর, এগুলোর মতো ভয়ঙ্কর পিঁপড়া কম আছে। লাল পিঁপড়া, তো লাল পিঁপড়া তোমরা জানোই, হয়তো শুনেছো নিশ্চয়। তো খুবই ভয়ঙ্কর। এই যে দেখতেছো এখানে কটা আছে, তো ওই কটা ডিম ছেড়ে দিব। ও কি বলবো, এই যে দেখতেছো, তো আমার সব ফিটিং হয়ে গেছে। এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো কয়দিন পর। এগুলো যখন মরে যাবে তখন এগুলো দিয়ে মাছ ধরবো।